আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। এখন আমরা একেবারে মানবেতর জীবন কাটাচ্ছি। ত্রিপুরা, পূর্ব বেচারা, পারাস, 8 নং ওয়ার্ড, 5 নং শহর, লামা, বান্দরবান। তো আমরা এই জায়গাতে আগে থেকে প্রায় 20 বছরের আগে থেকে আমরা এখানে বকদখলে ছিলাম। আমরা জমি চাষ করে খাইতাম বা গাছ বাস করে আমরা জীবিকা নির্বাহ করে চলতাম। তো মাঝে মধ্যে যে 10-12 বছরের ভিতরে বেনজির আহমদের নাম একজন লোক প্রভাবশালী আর পুলিশের আইজি নাকি উনি, তো উনি এসে এই জায়গাটা দখল করে নিয়ে গেছিল। তো দখল করে নিয়ে যাওয়ার পর আমরা তো জনসাধারণ মানুষ দিন আনে দিনে খাই, এদের সাথে তো আমরা কেস মামলা মানে এই সমস্ত যাইতে পারিনি। তো যখন উনি কেস খেয়ে মানে পলাতক হয়ে গেছে, বিদেশে নাকি চলে গেছে, তো আমরা উনি চলে যাবার পর থেকে আমরা এই জায়গায় আমরা নিজেদের জায়গায় আমরা চলে আসছি আর কি। তো চলে আসার পর থেকে আমরা ঘর বাড়ি করছি, বসবাস করছি, প্রায় 90-100 মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণটা আমরা তো গতকাল ছিলাম না, গত রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম তো এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। তো আমরা আসতে চাইছিলাম, আমরা তো এত গভীর রাত্রে আসারটা আমরা মানে ভয় করি। তো এদের হাতে কি আছে কি নাই আমরা তো ওগুলা বলতে পারি না। তো এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। তো করার পরে থানা তদন্ত আসছিল। তো তদন্ত প্রেক্ষিতে আমাদের এখনো কোনো কিছু রেজাল্ট আসে নাই, আমাদেরকে কোনো কিছু মানে বলা হয় না কি হবে কি না হবে এটা আর কি। এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। এখন আমরা একেবারে মানবেতর জীবন কাটাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।